হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সোনারের চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে মামুনি নেই, মামুনি একটু বেরিয়েছে। তো দিদা আজকে সকালবেলা একটু খিচুড়ি রান্না করছিল, সকাল থেকেই বলছে যে আজকে একটু খিচুড়ি করব। দিদা আবার একটু ঝুড়ো খিচুড়িটা ভালো করে। তো আমি ঝুড়ো খিচুড়িটা খুব একটা ভালো খাই না, ওই বেশ পাতলা পাতলা ঝোল ঝোল হবে সেই খিচুড়িটা বেশ ভালো খাই আমি। তো যাই হোক, দিদা খুব বেশি ঝুড়ো হয়েছিল না, আবার খুব বেশি গাঢ় মানে পাতলাও হয়েছিল না, মোটামুটি ঠিক লেভেলেই ছিল। তো বেশ ভালোই লেগেছিলো খেতে। যাই হোক, সেটাই সকালবেলাতে আমি আর তোমাদের দাদাভাই মিলে বসে এই যে খাচ্ছি। আর দিদা গেছে হচ্ছে মুড়ি ভাজতে, মানে ওই যে কী বলে ওটাকে, রেশনে যে চালটা দিয়েছে ওই চালের, আমাদের তো কেউ ভাত খায় না, আমাদের ওই চালে মুড়ি ভেজে নিয়ে আসা হয়। তো ওই চালে মুড়ি খেতে না বেশ ভালো লাগে, জানো তো। আমি তো খুব ভালো খাই ওই চালের মুড়ি, আর আমাদের বাড়িতে সবাই বেশ ভালো খায় চা দিয়ে, বা এমনি ওই চালের মুড়ি এত এত টেস্টি হয় না। তো যাই হোক, দিদা গেছে ওই চালের মুড়ি ভাজতে। তো আমি এই যে নিয়ে বসে গেছি খেতে। এত খিদে পেয়েছিল, সকালে আসলে কিছুই খাওয়া হয়েছিল না। তো দিদাকে বললাম, দিদা তুমি খিচুড়ি করছো যখন, আর আমার খিচুড়ি এত প্রিয় যে খিচুড়ি হলে আমার আর কিছুই চাই না, সেটা যেমন করেই হোক না কেন। তো যাই হোক, তো এই যে খিচুড়ি নিয়ে বসে গেছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমার কিছু জামা কাপড় ছিল, যেমন নাইটি, তারপরে কুর্তি, তারপরে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, মানে গেঞ্জি প্যান্ট, এগুলো সব ছিল। সেগুলো আমি ওকে বললাম যে মা একটু ধুয়ে দাও না। তো যাই হোক, ওই যে সার্ফ দিয়ে এখন ধুয়ে দিচ্ছে। আমি সকালবেলায় বলেছি একটু ভিজিয়ে রাখো, তো বলছে আমি আমার ইচ্ছা, আমি যখন কাচবো আমি আমার মতো আমার স্টাইলে কাচবো। তাহলে বেশ ভালো, তাহলে তুমি তোমার মতো স্টাইলেই কাচো। ওর কাচাকুচি হলে পরে আমিও স্নানটা করে নেবো, স্নানটা সেরে পুজোটাও করে নেবো। আর এই যে বিছানার চাদরটা, আমি এসেছি কর্ণাটক থেকে, সেই সময় তুলে রেখে দিয়ে গেছিলাম, বিছানাটা খুলে মানে চাদরটা তুলে রেখে দিয়ে গেছিলাম, সেটা না কাচা হয়েছিল না। তো আমি মনে মনেই ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই আসলে পরে ওকে দিয়েই ধোয়াবো। তো ওই যে ওর জন্য রেখে দিয়েছি, ওই যে ধুচ্ছে। আর একটা চাদর কোথায় যে রেখে গেছি ওটা না আর খুঁজে পাচ্ছি না, অনেক খুঁজেছি জানো। এখন এই বাড়িতেই আছে না, এই বাড়িতে মনে হয় নেই, মনে হয় ওই বাড়িতেই আছে। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো আগের দিনে যে শাড়িটা নিয়েছি, তো সেই শাড়িটার প্রাইস কত। তো ওটার প্রাইস পড়েছিল 1500 মতো, মানে আমি দেখাতে বলেছিলাম 1500-2000-এর ভেতরেই, তো ওর ভেতরেই আমাকে দেখিয়েছিল। তার মধ্যে আর একটা শাড়ি তো আমার এত ভালো লেগেছিলো, কিন্তু ওর ব্লাউজটা না আমার একটুও ভালো লাগেনি। তো ওই কারণে আমি আর ওই শাড়িটা নিইনি। সেম একই কালারের ছিল, এটা যেমন দেখলে সবুজ কালারের, ওটাও ঠিক ওই সেম একই কালারেরই ছিল। কিন্তু ওটা ছিল হচ্ছে কি অর্গানজারের ভেতরে ছিল, আর এটা এমনি। তোমরাই কমেন্ট করেছো কি যেন কাতান সিল্ক বলে। তো হতে পারে, আমি তো শাড়ির নাম অত চিনি না, তো সে মানে জানি না শাড়ির কী নাম। তো যাই হোক, হতে পারে কাতান সিল্ক। তবে শাড়িটা এত সফট, এত ভালো লাগছে। তো ভেবেছি পুজোর নবমী কি দশমীর দিনকে পরবো। এই যে ওর দেখো ধোয়া হয়ে গেছে, আর এদিকে মেলে দিচ্ছে। আমি ওকে বললাম একটু ছাদে মেলে দিয়ে এসো, বলছে না ছাদে আর যাবো না, এখানেই শুকিয়ে যাবে। আর আজকে ওয়েদারটা হালকা হালকা রোদ উঠেছে, আবার গরমও পড়েছে জানো। তবে জানি না মানে পুজোর মধ্যে বৃষ্টি হবে নাকি। পুজোর মধ্যে শুনছি বৃষ্টি হবে ভালোই, ওই 3টে দিনই মানে বৃষ্টি হবে। দেখো, পুজোর 4টেই দিনই হয়, আর এই 4টে দিনের মধ্যেও যদি একটা দিন কমিয়ে দেয় তাহলে কতটা খারাপ লাগে বলো। 4টে দিনই তো মা আসেন আমাদের, ও মা তার বাপের বাড়িতে ফেরেন। 4টে দিনের মধ্যে যদি 3টে দিনই থাকে তাহলে কী রকম খারাপ লাগে বলো। কোনো আনন্দ হয় না 3টে দিনই। একদিনেই পড়েছে হচ্ছে তোমার অষ্টমী, নবমী, দশমী, তাহলে বুঝতে পারছো। আর এমনিতেও এবার পুজোগুলো একটু কেমন কেমন ধরনেরই হবে শুনছি। অষ্টমীর পুজো ভোর 3টের দিকে নাকি শেষ হয়ে যাবে, তাহলে অষ্টমীর পুজো অঞ্জলি দেবো কখন বলো। প্রতিবার তো এইটার জন্য ওয়েট করে থাকি, অঞ্জলির উপর মানে অষ্টমীর অঞ্জলি দেবো। এগুলো মানে কি বলবো, এখনকার দিন যত দিন যাচ্ছে না তত মানে এইসব জিনিসগুলো বদলে যাচ্ছে। এখনকার বাচ্চারা কি শিখবে তাহলে। যাই হোক, কিছু তো করার নেই, যেটাই পঞ্জিকায় মানে পঞ্জিকায় থাকবে সেটাই তো হবে বলো। আমরা বললেও কিছু হবে না, আমরা বললেও আবার এটা পাল্টেও যাবে না। যাই হোক, কিছু করার নেই, এটাই মেনে নিতে হবে। তো এই 3টে দিন সবাই খুব ভালো করে কাটাও, খুব আনন্দ করো মনে। আর কার কটা শাড়ি হলো, কার কটা জামা হলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কোথায় কোথায় ঘুরতে যাবে, কটা ঠাকুর দেখলে, সেগুলো কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আমিও দেখবো, আমিও যাব, কোথায় যাব না যাব সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর সুন্দর সুন্দর ব্লগ তোমরা কিন্তু পেয়ে যাবে, একদম কিন্তু মিস করবে না।
তো ভিডিওটার এন্ডিং দেওয়া হয়নি, তো ভাবলাম চলো এন্ডিং দিয়ে নিই। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিওটা, আমি এন্ডিং দেবো। তো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এই যে এসে বসে আছি। এখনও খাইনি, এখন 3টে বাজছে, এখনও পর্যন্ত খাইনি জানো। আসলে সকালে খেয়েছি ওই 10টার দিকে, 10টা সাড়ে 10টার দিকে, নিয়ে আর খিদে পাইনি। তারপরে আজকে যা গরম পড়েছে বাপরে, সকাল থেকে ওয়েদার একদম পুরো ফুটন্ত ওয়েদার যাকে বলে। তো আজকে একটু শাড়ি পরেছি, আজকে বলে না এই পুজোর এই কটা দিন একটু শাড়ি পরবো ভেবেছি। তো কেমন লাগছে শাড়ি পরে? এমনিতেও তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি শাড়ি পরবে, তোমাকে শাড়ি পরে খুব ভালো লাগে। হ্যাঁ আসলেই তাই সবাই আমাকে বলে, তাই কিন্তু শাড়ি পরে সবসময় থাকা না সম্ভব হয়ে ওঠে না জানো তো, সারাটা দিন। তারপরে এই যা গরমে বাপরে অসম্ভব হয়ে যায়। তো একটু লাইভে এসেছিলাম ফেসবুকে, লাইভ থেকে এসেই আমি ভিডিওটা এডিট করতে বসেছি। তো এডিট করতে করতে দেখে কি ভিডিওর এন্ডিংই দিইনি আমি, কি পাগল সত্যি, এন্ডিংয়ে দেওয়া হয়নি। তো ওই জন্য ভাবলাম যে চলো আগে এন্ডিংটা দিয়ে নিই, তারপরে করবো, ভিডিওটা এডিট করবো, করে খাওয়া দাওয়া করতে যাব। এত খিদে পেয়ে গেছে, আর আজকে সোমবার, তো সোমবারে তো নিরামিষ হয়, আবার মঙ্গলবারেও আমাদের নিরামিষ হয়। তো সোমবারের দিন আমি আমার জন্য করি ধরো, ওদিন তো কোনো কিছুই মানে আমিষের কিছুই খেতে পাই না ধরো। তো খুব কষ্ট হয়ে যায় এই সোমবার, মানে 2 দিন নিরামিষ খেতে খুব কষ্ট হয় জানো তো। তো আজকে মামনি রান্না করেছিল কি জানো, কি ওটা কি যে লাউ দিয়ে মসুরির ডাল করেছে ওদের জন্য, মানে তোমার দাদাভাইয়ের জন্য। আর মামনির হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল করেছে। আর দিদা করেছিল হচ্ছে কুচো মাছ ভাজা ছিল, সেই কুচো মাছ দিয়ে করলা দিয়ে ভেজেছে। আর আমার জন্য রান্না হয়েছে লাউ দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ রান্না হয়েছে আর কি, মানে হালকা করে হালকা পাতলা করে। আর আমি একটু আলু সেদ্ধ দিয়েছিলাম আমার জন্য, কারণ আমি আলু সেদ্ধটা খুব ভালো খাই। মানে কোনো কিছু মানে এমনি অন্য কিছু না থাকলে আলু সেদ্ধ যদি থাকে না, আলু সেদ্ধ দিয়ে ঘি ভাত দিয়েও খাওয়া যায়। আমি গরম গরম রাত্রেবেলায় যখন বেশিরভাগই তোমার ভাত হয়, তখন আমি একটা আলু সেদ্ধ দিয়ে দিই, আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে নিই। আর মামনি আবার ঘিটাও মানে খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু আমার আবার ঘি খেতে বেশ ভালো লাগে। আমি ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে বেশ শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে আহা যা লাগে না, সেরা লাগে, খুব ভালো লাগে। আর যেদিন সোমবার থাকে না সেদিন ডিম টিম একটা নিয়ে এসে খাই। তো এই হচ্ছে ব্যাপার। আর কাল থেকে তো পুরোই নিরামিষ হবে, কাল থেকে যেহেতু ঠাকুর নিয়ে আসবে, তো সেই জন্য নাকি নিরামিষ খেতে হবে প্রত্যেকটা দিনই। ওই নবমীর দিন থেকে মানে তখন আমিষ খেতে পারবো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। পুজোর সুন্দর সুন্দর ব্লগ আসবে, তোমরা কেউ কিন্তু মিস করো না। কোথায় যাব ঘুরতে না যাব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর পুজোর পর একটা কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত বলছি না কোথায় যাব না যাব। তো আমাদের সাথে দুজন নিউলি ম্যারিড কাপল যাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।